আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের মাঝে এই চাইনিজ ডিসি কন্ট্রোলার একদম লাস্ট ভিডিও। এটার পরে আর কোনো ভিডিও আসবে না, কারণ এটা হলেই আমাদের মোটর পাওয়ার পিক আপ সব কিছুর ভিডিও দেওয়া শেষ হয়ে যাবে। আজকে আমরা লাস্টে চলে আসতেছি। একটি 48 ভোল্ট বলেন, 60 ভোল্ট বলেন, 24 ভোল্ট বলেন, সমস্ত ধরনের কন্ট্রোলার এই ডিভাইসটি দিয়ে আপনারা পরীক্ষা করতে পারবেন। তো মোটরের ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। পিক আপ কীভাবে চেক করবেন সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আজকে চলে আসলাম আমাদের কন্ট্রোলার কিভাবে চেক করবেন সেটা নিয়ে। তো আমরা অ্যাক্সেলারেটরটি পাশে রাখি আর মিটারটিও পাশে রাখি। আগে আমরা জেনে নিই কন্ট্রোলারের কী তার ইউজ করতে হবে এই ডিভাইসটির সাথে। দেখুন, আপনাদের এই লাল কালো এই দুইটিতে আপনারা 48 ভোল্ট দিয়ে দিবেন। যদি 60 ভোল্টের কন্ট্রোলার হয় 60 ভোল্ট দিয়ে দিবেন। যদি 24 ভোল্টের কন্ট্রোলার হয় তাহলে 24 ভোল্ট দিয়ে দিবেন। তারপরে এই তিনটি ফেজ আমাদের চলে যাবে সরাসরি এই কন্ট্রোলারে। আর আমাদের সেন্সরের যে তারটি আছে সেটাও চলে যাবে আমাদের এই কন্ট্রোলারে। আর এই পাওয়ারটি অবশ্যই দিয়ে দিবেন। তো আমি যেভাবে চেক করতেছি এভাবে আমরা সরাসরি এই লালে ব্যবহার না করে এখানে 48 ভোল্ট ব্যবহার করলেই হবে। আর গাড়িতে যখন এই দুইটি লাগানো থাকবে তো এটা আপনাদের গাড়ির চাবিতে দেওয়া থাকবে। তো আপনারা শুধু তিনটা ফেস লাইন লাগাবেন আর এখানে যেই সেন্সরের তারটি আছে সেটা লাগাবেন। আর পিক আপের লাইন দিয়ে দিবেন। তো আমরা প্রথমে দেখি এই কন্ট্রোলারটি আমার রিভিউ ভিডিও আছে, আর সামনে দুইটি ভিডিও দেওয়া আছে, সেটি দেখবেন। তো এই যে প্রথমে যে বাম সাইডে দুইটি পিন দেখতেছি এটা আমাদের কন্ট্রোলার চেক করার জন্য। এই তিনটি মেইন থ্রি ফেজ লাইন আর এটা হলো আমাদের সেন্সর আইসি। তো আমরা প্রথমে আমাদের মোটরের সেন্সর আইসিটার লাইনটা এখানে দিয়ে দিই। এখন মোটরের সেন্সর আইসির লাইনটা দিয়ে দিলাম। এখন আমরা এই তিনটি ফেজ সুন্দর করে তিনটি ফেজে লাগিয়ে দেব। দেখুন, হলুদ ফেজটি আমি দিয়ে দিচ্ছি, তারপরে আমরা গ্রিন ফেজটি দিয়ে দিচ্ছি, তারপর আমরা ব্লু ফেজটি দিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের তিনটি ফেজের লাইন কিন্তু আমরা দিয়ে দিলাম। এখন আমাদের প্রয়োজন হবে পিক আপের লাইন। ঠিক আছে, পিক আপের লাইন দেওয়া। তো পিক আপের লাইনটা আপনারা কিন্তু এই ডিভাইসে দিবেন না, আপনারা পিক আপের লাইনটি দিবেন আপনাদের কন্ট্রোলারের যেই পিক আপের লাইন আছে সেই পিক আপের লাইনে আমাদের দিতে হবে। তো আমরা একটি পিক আপ নিয়ে নিচ্ছি নতুন। ঠিক আছে, তো আমরা এই পিক আপের লাইনটি এখানে দিয়ে দিচ্ছি। কালোর সাথে কালো, লালের সাথে লাল, আর গ্রিনের সাথে গ্রিন দিয়ে দিচ্ছি। আসলে কন্ট্রোলার অনেক সময় তার একটু অন্য কালার দিয়ে থাকে তারা, তো সেটা কোনো সমস্যা না, আপনার বুঝে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে এখন আমাদের কি লাগবে, আমাদের 48 ভোল্টের একটি লাইন লাগবে এই কন্ট্রোলারে সাপ্লাই দেওয়ার জন্য। তো আমরা এখানে 48 ভোল্ট নিয়ে নিছি। যদি আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে দেখাই যে এখানে কত ভোল্ট আছে, দেখুন এখানে কিন্তু 44 ভোল্ট আছে। তো আমরা একটু 48 ভোল্ট করে নিই, সেই জন্য আমরা একটু চার্জার দিয়ে চেক করছি। তো চার্জারটির ভোল্টেজ বাড়াই দিলাম, 45 হয়েছে, চলবে। ঠিক আছে, তো আমরা কালো তারটি কালোর সাথে দিয়ে দেব। তো আমরা লাল তারটিও লাগাই দিচ্ছি সুন্দর করে, সমস্ত কানেকশন দিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্ট্রোলার লাইন চলে এসছে এখানে দেখুন, সুইচ বন্ধ থাকার পরেও 5 ভোল্ট লাইন কিন্তু চলে এসছে। এখন আমাদের 5 ভোল্ট লাইন সেন্সরে যেহেতু চলে এসছে তাই এখানে চলে এসছে। ঠিক আছে, আমাদের পাওয়ারের লাইন দেওয়া কমপ্লিট। এখন আমরা অ্যাক্সেলেটর দিয়ে দেখব যে কি দেখায়। দেখুন, আমরা এখন সুইচটি না দিলেও চলবে। কন্ট্রোলার চেক করার সময় আপনারা সুইচটি বন্ধ রাখলেই আমি মনে করি ভালো। ঠিক আছে, দেখুন আমাদের কিন্তু কন্ট্রোলারের এই তিনটি ফেজ, আমাদের এই যে কন্ট্রোলারের যে তিনটি ফেজ, এই তিনটি ফেজ এখন চলবে।
দেখুন আমাদের সমস্ত লাইন দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এখানে আমরা মেন লাইনটি দিয়েছি, সুইচের লাইনটি এই বোর্ডের, সেটা দেখাচ্ছে এই বাতি দিয়ে। আর আমাদের সেন্সর লাইনটি যে ঠিক আছে সেই জন্য এই 5 ভোল্ট চলে এসছে। এখন আমরা দেখব যে আমাদের এটা হলো মোটরের 3 ফেজ লাইন ঠিক আছে, আর এটা হলো আমাদের সেন্সরের 3 ফেজ ঠিক আছে কিনা। সেই জন্য আমরা এখন অ্যাক্সেলেটারটি দিব। দেখুন কি হয়, দেখুন খুব সুন্দরভাবে সেন্সর টু মোটরের আইসি কাজ করতেছে। দেখুন দুইটা করে কাজ করতেছে। এর মধ্যে কোনো একটি বাতি যদি আপনাদের সমস্যা মনে হয় জ্বলতেছে না, তাহলে বুঝবেন আপনাদের কন্ট্রোলারের সমস্যা আছে। আর আপনাদের 5 ভোল্ট লাইন যদি না পায় তাহলে বুঝবেন আপনাদের সেন্সরের লাইনে সমস্যা আছে। ঠিক আছে, দেখুন 3টি ফেজ যদি ভালো থাকে তাহলে এইভাবেই দেখাবে। তো আমি যদি একটি ফেজ ধরুন ব্লু ফেজটি খুলে ফেলি, দেখুন এখন কিন্তু 2টা জ্বলবে না। দেখুন 2টা জ্বলতেছে না, এই 2টা জ্বলতেছে না, তার মানে এটা আমাদের ব্লু লাইন। ঠিক আছে, ব্লু ফেজটি। তো আমরা ব্লু ফেজটি লাগাই দিই, আবার দেখুন তাহলে কিন্তু সব কটি জ্বলতেছে। এখন যদি আমরা সেন্সরের লাইনটি খুলে ফেলি দেখি কি হয়। দেখুন সেন্সরের লাইন খোলার সাথে সাথে কিন্তু আমাদের এই কর্নারের 5 ভোল্ট লাইনটি চলে গেছে। এখন যদি আমরা পিক আপ দিই, দেখুন কাজ করতেছেন। আমরা জানি যে 48 ভোল্ট কন্ট্রোলারে কখনো সেন্সরের লাইন ছাড়া আপনি এই পাওয়ার কানেকশন করলেও চলবে না। ঠিক আছে, একইভাবে যদি আমরা ব্লু ফেজটি খুলে দিই, দেখুন ব্লু ফেজটি আমরা খুলে দিলাম। এখন যদি দিই, দেখুন এই 4টি জ্বলতেছে নিকতেছে, কিন্তু আমাদের উপরের এই 2টি জ্বলতেছে না, তার মানে এই 2টি আমাদের একটি ফেজ। আমরা দেখুন আবার এই হলুদ ফেজটি দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা অ্যাক্সেলেটার দিই, দেখুন আমাদের আগের মতোই 6টি বাতি ব্লিঙ্ক করতেছে। ঠিক আছে, তো এভাবে আমরা প্রত্যেকটি কন্ট্রোলার একই সিস্টেমে চেক করতে পারি। কিন্তু চেক করার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমি যে এখানে আপনাদের দেখানোর জন্য এই যে 48 ভোল্ট পাওয়ারের লাইনটা দিয়েছি, ঠিক আছে, এই লাইনটি আপনারা এভাবে দিয়ে দিবেন। দেখুন এই লাল তারে লাল দিয়ে দিছি, কালা তারে কালার দিছি, কিন্তু এটা আমার সুইচিং লাইন, যেটা তালা থেকে আসে। সুইচিং লাইনটা কিন্তু লালের সাথে আপনাদের দিতেই হবে, আর এর অপশন কিছু নেই। আর দ্বিতীয় কথা হলো, আপনাদের এই যে সবসময় খেয়াল রাখবেন সেন্সরের যে কালারগুলো আপনাদের সেন্সরের কালারের সাথে যেন মিল থাকে। যদি একটি সেন্সরের তার উল্টাপাল্টা থাকে তাহলে কিন্তু আপনি এই চেকটা করতে পারবেন না, তাহলে আপনাদের অনেক সমস্যা হবে, আপনারা বুঝবেন না এটা ভালো আছে না খারাপ আছে। এভাবেই চলবে না, ভালো আছে তারপরেও চলবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি সাবস্ক্রাইব করে দেবেন ছোট চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য। তো এই ডিভাইসটি যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এটি এখন অ্যাভেলেবেল দারাজে পাওয়া যাচ্ছে, আপনারা যদি চান আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, যেমন এরকম ভিডিও সামনে আরও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। খোদা হাফেজ।